নমস্কার। আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো শুয়ে থাকা ভাগ্য জেগে যাবে। অর্থাৎ আপনি যে কাজ করতে যাচ্ছেন কোনো কাজই আপনার হচ্ছে না, বা আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন যে আপনি জীবনে আর কিছু করতে পারবেনই না। অর্থাৎ আপনার মাথাতে ঢুকে গেছে যে আপনার দ্বারা জীবনে আর কিছু হবে না। ঠিক সেই মুহূর্তে গিয়ে আমার এই প্রয়োগটি অ্যাপ্লাই করবেন জীবনে, দেখবেন আপনার পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন। তো কি করতে হবে সেটি বলছি, সেটি মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো দিন সকালবেলা, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এ সমস্ত কোনো ব্যাপার নেই, শনিবার মঙ্গলবার এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো দিন আপনি স্নান করে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে কাঁচা কাপড় পরে শুদ্ধ আসনে বসে শুদ্ধ মনস্কামনা নিয়ে প্রার্থনা করবেন ঠাকুরের সামনে। আমি আজকে যে যন্ত্রটি আমি দেব সেটি ভিডিওর কোনো একটি জায়গায় আমি যন্ত্রের ছবিটি দিয়ে দেব। সেটি দেখে লাল কালি দিয়ে, লাল জেল পেনের কালি দিয়ে আপনাকে সেই যন্ত্রটি তৈরি করতে হবে। তৈরি করে সেইখানে বসে আপনাকে যন্ত্রটি তৈরি করতে হবে। সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে ঠাকুরের সামনে বসে, আপনার ইষ্ট দেবতার সামনে বসে সাদা কাগজের মধ্যে আমি যে যন্ত্রের ছবিটি দেব সেই যন্ত্রটি লাল জেল পেন দিয়ে, জেল কালি দিয়ে আপনাকে সেই যন্ত্রটি সাদা কাগজের মধ্যে বানাতে হবে। বানিয়ে একটি জলচকি নিতে হবে। জলচকির উপরে একটি সাদা কাগজ রাখবেন, রেখে তারপরে সেই যন্ত্রটি তার উপরে রাখবেন। রেখে দেওয়ার পর সেখানে ধূপ প্রদীপ প্রজ্বলন করবেন। আপনার মন থেকে যেভাবে সম্ভব সেরকমভাবে সেই যন্ত্রকে একটু পূজা করে নেবেন। পূজা করে নিয়ে হাত জোর করে প্রার্থনা করবেন। হাত জোর করে বলতে হবে, হে প্রভু, আমার শুয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলুন। হে প্রভু, আমার শুয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তোলার জন্য আমাকে আশীর্বাদ করুন। তারপর সেখানে বসে 5 মিনিট আপনার ইষ্ট দেবতাকে মন থেকে আকুলভাবে তার কাছে প্রার্থনা করবেন। করা যখন হয়ে যাবে, প্রণাম করে নিয়ে যে যন্ত্রটি আপনি বানিয়েছেন, সেই যন্ত্রটির পূজা করেছেন, সেই যন্ত্রটিকে মুড়িয়ে নিয়ে একটি রূপার মাদুলিতে ভরে দিয়ে, মোম দিয়ে, ঠান্ডা মোম তার মধ্যে ঢুকিয়ে দিয়ে, লাল ডোর দিয়ে আপনি গলায় ধারণ করে নেবেন। চাইলে হাতেও ধারণ করতে পারবেন, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। আবার চাইলে পকেটেও রেখে দিতে পারেন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে সেটাকে লেমিনেশন করে নেবেন। যন্ত্রটি বানানোর পরে প্রথমে আগে লেমিনেশন করে নেবেন। যন্ত্রটি পূজা পার্বণ এই সমস্ত করার আগে প্রথমে আগে যন্ত্রটি বানাবেন, লেমিনেশন করে নিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করে তারপরে সেটি আপনার বুক পকেটে রেখে দেবেন, বা মেয়ে মানুষ যদি হয় তার পার্সে রেখে দেবেন। কোনো সময় ভুলবশত পকেটে রাখবেন না বা পিছন পকেটে রাখবেন না। এই কাজটি করুন, খুব পরীক্ষিত কাজ, রেজাল্ট হবেই, 100% রেজাল্ট হবে। যন্ত্রের ছবিটি আমি দিয়ে দিলাম, লাল জেল পেন দিয়ে সাদা কাগজের উপরে লিখবেন। আর এই তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়, সম্পূর্ণ আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজকে আমি আপনাদের সামনে এটি উপস্থাপন করলাম। সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, কবিরাজ, অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না। আর আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিওটার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। হয়তোবা সেই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।